নমস্কার, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জেনে আজকে নতুন একটা ব্লগ শেয়ার করছি। আর তোমাদের সবাইকে স্বাগত সুজাতার সংসারে। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকের ব্লগটা দুপুর থেকে বিকেলবেলার থেকে শুরু করছি। কোনো কাজ ছিল না, আমি তো দুপুরবেলা কোনো দিনই ঘুমাই না, হাতের কাজ করি। যেহেতু হাতের কাজ ছিল না, জানি না কেন নেই, কদিন ধরে দিচ্ছে না। আমাকে একা নয়, সবাইকেই তাই। যাই হোক, সেই গরম বলে অত্যাধিক উনি কলকাতায় যাচ্ছে না, সেই কারণে মা রাঁধছে না। তাই ভাবলাম কি করব, বসে থেকে আর তো সময় নষ্ট করতেও ভালো লাগছে না, টিভি দেখতেও ভালো লাগছে না। কি করব, চলে আসলাম ছাদে। দেখি নারকেল পাতাগুলো অনেক দিন ধরে রেখেছি, শুকিয়ে গেছে, কাঁচাই তুলেছিলাম ছাদে একতলা থেকে যেহেতু নিচটায় আমাদের একদম রোদ নেই, তাই তিনতলায় নিয়ে এসেছি। তাই কাঠিগুলো ছাড়িয়ে নিই, ভাবলাম ছাড়িয়ে নিই, আজ করি কাল করি, কিছুতেই সময় বের করতে পারছিলাম না। এক হাতে সব সেরে না, পরে যখন যেইটুকুনো সময় পাই হাতের কাজ করতে হয়, সেই কারণে আর সময় পাচ্ছিলাম না। ভাবলাম আজকেই করি, তাই করতে বসেছি। আর অনেক তো একদিনে হবে না, সন্ধ্যের আগ পর্যন্ত করবো, যেহেতু বেলাটা অনেক বড়। 5:30টায় বসেছি, দিদি নাম্বার 1 দেখে অল্প একটু, তারপরে বসেছি। এগুলো বিয়ের পরে আমার শাশুড়ি মা কখনো করতো না, কিন্তু আমি করি। কেন বলুন তো, সংসারটা যেহেতু এখন আমার হয়ে গেছে, সংসারে কেউ নেই, সেই কারণে ভাবি যেভাবেই হোক সংসারে গুছিয়ে গাছিয়ে করি, পরিপাটি করে, সেটাই আমারই থাকবে। আমার সংসার থেকে তো কেউ নিয়ে যাবে না। আর তোমাদের সাথে একটা কথা শেয়ার করবো বন্ধুরা, যদি ভালো লাগে প্লিজ তোমরা একটু কমেন্ট করো। আজকাল না আমি দেখি, আমি ভিডিও ছাড়ি, সবাই তো রান্না, তারপরে যা যা সংসারে আশিবাসি কাজ, এটা ওটা সবই ভিডিও করে ছাড়ে, আমিও সেটাই করি। মনে হয় আমি ভালো পারি না। জীবনে পৃথিবীতে জন্মগ্রহণ করেছি মানে কখনো জেতার জন্য নয়, হেরে যাওয়ার জন্য। কেন বলুন তো, 1 বছর হয়ে গেল আমার চ্যানেলটায় কোনো প্রকারেই গ্রো করছে না, সেভাবে ভিউজ হচ্ছে না। সাবস্ক্রাইব দিয়ে কী করবো, সাবস্ক্রাইব তো শর্ট ভিডিও করে তত্তর করে এগিয়ে যাচ্ছে, কিন্তু বড় ভিডিওতে কিছুতেই ভিউজ পাচ্ছে না। তাহলে তো কখনোই আমার 4,000 ওয়াচ টাইম পূরণ হবে না, আর আমার মনে হয় জেতাও হবে না। জীবনটা আমার ব্যর্থই হয়ে যাবে, কোনো কিছুতেই আমি জিততে পারলাম না জীবনে এই বয়সে এসেও। কেন বলুন তো, বাপের ঘরেও প্রচুর পরিশ্রম করে আজকে এত বড় হয়েছি, তারপরে শ্বশুরবাড়িতে এসে বিয়ের 1 মাস পর থেকেই সংসারে মানে কি রান্নাঘরে ঢুকে পড়েছি, রান্নাঘরের চাকরিতে। সেখানে যে শুরু হয়েছে, আজ 14 বছর কমপ্লিট হতে চলছে, 13 কমপ্লিট হয়ে গেছে, এখনও রান্নাঘর আমাকে আষ্টি পৃষ্টি ধরে রেখেছে। রান্নাঘর থেকে আমি ছুটি পাই না। কেন বলুন তো, বাপের বাড়ি গিয়ে যাবো যে 5 দিন থাকবো, যাওয়ার সঙ্গে সঙ্গেই শাশুড়ি মা বলতো কবে আসবি, কখন আসবি, এই রকম মানসিকতা। হয়তো একটা রাত কষ্ট করে কাটালে পরের দিন বিকেলবেলা চলে আসতে হতো, ইচ্ছে করলেও থাকতে পারতাম না। কিন্তু সমস্ত জনা যদি কষ্ট না হয়, আমি বেশি করে রান্না বান্না করে ফ্রিজে রেখে যেতাম, শুধু গরম করবে আর খাবে, আর ভাতটা ফুটিয়ে নেবে। হ্যাঁ, এই রকম করে রাখতাম, হয়তো একটু রুটিটা বানালো। এত কিছু একভাবে দিনের পর দিন করেছি সংসারের জন্য, কিন্তু সংসার থেকে তো আমার কিছু পাওয়ার আছে বলুন, সেখানেও হেরে গেলাম। কেন বলুন তো, যদি সংসারে শ্বশুর শাশুড়ি কদিন বেঁচে থাকে বলুন, হ্যাঁ তারা আমাকে কম বেশি ভালো চোখেই দেখে, কিন্তু স্বামীর যে একটা ভালো বাসা বা ভালো জিনিস পাওয়া স্বামীর কাছ থেকে আশা করে, কখনোই সেটা আমার জীবনে পূর্ণ হয়নি। আমি যা কিছু না পেতে পেতে না জীবনটা সয়ে গেছে। তাই সে জেতার লক্ষ্যটা মনে আমার কপালে নেই, যে জিতবো কোনো কিছু। তাই অনেক ভেবে ভাবলাম কী করব, সব হাউস ওয়াইফরাই তো তোমার ইউটিউব চ্যানেল খুলেছে, তাহলে আমিও খুলে দেখি কেমন পারি। কিছুই পারতাম না, কিছুই জানতাম না। ওই শিখতে শিখতে ভুল হতে হতে এই 1 বছর এসে ঠেকেছে। এখনও কোনোভাবেই আমার চ্যানেলটা দাঁড় করাতে পারছি না। কী ফল, কী সমস্যা, কিছুই বুঝতে পারছি না। নাকি আমি ভালো ভিডিও করতে পারি না, সেটাও। যাই হোক, তাহলে ভালো না হলেও তো কমেন্ট করে জানাতে পারে, সেটাও না, না ভালো লাইক আসে না কমেন্ট আসে। শর্ট ভিডিওগুলোতে যদিও টুকটাক আসে, বড় ভিডিওগুলোতে মোটেই না। তাহলে সেখানেও তো এটাকে হেরে যাওয়াই বলে বলুন। 1 বছর ধরে কাজ করছি, জিততে তো আর পারলাম না, এটাকে কি জীবনের হেরে যাওয়া বলে না? হয়তো আমার কপালে জন্মগ্রহণ করেছি জেতার জন্য না, লাইফটা হেরে যাওয়ার জন্য। না ভালো হাজব্যান্ড পেলাম,
না ভালো নিজে ভালো কিছু করতে পারলাম জীবনে। শুধু রান্না করছি, খাচ্ছি, ওইটুকুনি। এই করতে করতে জীবনের অর্ধেকটা বয়স কেটেই গেল। অনেকে কী সুন্দর সুন্দর, যাই ছাড়ুক না কেন, লোককে তাদেরকে পছন্দ করে বলেই হাজার হাজার ভিউজ, হাজার হাজার, একটা জায়গায় কি অল্প বয়সের ছেলেমেয়েরা, হ্যাঁ, সেই কারণেই ভাবি কি আমাদের জীবনটা, মানে আমার জীবনটা ব্যর্থ হয়ে গেল। সারাদিন এত পরিশ্রম করি, তারপরে স্বামীটা যদি ভালো না হয়, সাপোর্ট না করে, এই যে কত কথা শুনে আমি এই ভিডিওগুলো করি। যখন ওরা ঘুমিয়ে থাকে চুপ করে এডিট করি, তারপরে ওরা তো সামনে বেটা ছেলে মানুষ তো সবসময় বাইরে থাকে না, তখন ভিডিওগুলো করি, এই রকম রাত জেগে জেগে এডিটিং করি। তারপরেও যদি দর্শক ভিডিও দেখে ভালো না বাসে, হ্যাঁ, না পছন্দ করে, আর কি করা, এটাকেও তো হেরে যাওয়াই বলে বলুন। জানি না কবে জিতবো, আর তো অপেক্ষা করে থাকি, হাল ছাড়বো না এতটা কষ্ট করে। তাও আমার 5-6 হাজারের ওপরে সাবস্ক্রাইবার হয়ে গেছে, কিন্তু ভিউজ এখনও তো ওয়াচ টাইম পূর্ণই হলো না, 2000ই হয়নি। তাহলে এই ভিডিও করে কী লাভ বলুন? হ্যাঁ, শুধু বেকার সময় দিচ্ছি, নেটের মতো নেট পুরাচ্ছে। তাই ভাবি অন্যের ভিডিও দেখে না দেখে নিজের মতন করে কাজ করি, একদিন মনে হয় ঈশ্বর মুখ তুলবে। দেখি না, কষ্ট করতে থাকি, জীবনে কোথায় গিয়ে থামে, এই আশা নিয়েই কাজ করছি। আর কি করব, আমার মতন করে আমি চেষ্টা করি, যদি না হয় আর তো কিছু করার নেই। তাহলে ভাববো আমার বিবাহিত জীবনও ব্যর্থ, আমার কর্মজীবনও ব্যর্থ, মানে লাইফটাই আমার ব্যর্থ। ব্যর্থ ছাড়া কী বলুন? সারাদিন সংসারে শুধু কাজ করছি আর খাচ্ছি। কটা খাওয়ার জন্যই সংসারে এত আষ্টে পৃষ্ঠে থাকি, সংসারকে ভালোবেসে ফেলেছি। খাওয়া তো আছে, খাওয়া ছাড়া তো মানুষ বাঁচতে পারে না, কিন্তু সংসারে প্রতিটি মানুষের কথা ভাবনা চিন্তা করে সংসারকে ভালোবেসে সংসারের বাঁধনে নিজেকে জড়িয়ে ফেলেছি। আর যতই স্বামী ভালো না হোক, সন্তানদের মুখের দিকে তাকিয়ে এই সংসারে হাসি মুখেই জীবন কাটিয়ে দিতে হবে। 14 বছর তো হতেই চললো বন্ধুরা, আর জীবনের আছে কি মূল্য বলুন? তারপরে যাই হোক, আমার তো ওদিকে নারকেল পাতা ছুলানো হয়ে গেল, আর তারপরে রাতের রান্না বান্না তো আছে, মেয়েকে পড়ানো ছিল। সামনে গরমের ছুটি বন্ধ শেষ হয়ে গেলেই আর কি স্কুল খুলবে, তার জন্য স্কুল খুললেই পরীক্ষা। তার মধ্যে এনেছে রাতে মাংস, তাই মাংস করব আর ভাত করব, আর শ্বশুরমশাইয়ের জন্য 2টো রুটি করব, ওনার 2টো রুটি মিষ্টি দিয়ে দেবো, হয়ে যাবে। তাই মাংস করব। মাংসটা আগেই অনেকক্ষণ আগে লেবু মেখে রেখেছিলাম, আর এখন মশলাটা করে নিচ্ছি। ওইদিকে গ্যাসে ভাত হচ্ছে। মশলাটা বলতে কি, এত গরম তো অল্প মশলা দিয়েই করব, অত মশলাযুক্ত খাবার ঠিক না। তখন বাচ্চারা মাংস খেতে ভালোবাসে, আমরা না বাসি তাতে কি আছে, বাচ্চাদের দিকে তাকিয়ে তো আনতেই হবে বলুন। হ্যাঁ, সেই কারণে নিয়ে এসছে। আর ছেলেটা এখন মাংস বেশি খাবে না, তোমাকে রাতে খেতে দাও, রাতে বলো, দুপুরে বলো, 2-3 পিস দেবো, আর আলু আর একটু গ্রেভি দিলেই হয়ে যাবে। আর দেখুন, বেশি একদম অল্পই এনেছিল, 500 মতো মাংস এনেছিল, সেটাই এখন করছি। আর ওদিকে ভাত হয়ে গেছে, আর কি ভাত হয়নি, হচ্ছে, উঠলে গেলে নামিয়ে দেবো, যে হিটে নরম হয়ে আসবে তখন উপর দিয়ে দেবো। এদিকে মাংসটা কষিয়ে নিচ্ছি, সরাসরি একদম মশলাটা কষিয়ে নিয়ে তারপরে মাংসটা ছেড়ে দেবো। এভাবেই করি। রাতের বেলা তার ইচ্ছে করে না, এত গরম, কি বলবো বন্ধুরা। তোমাদের ওখানে কেমন গরম প্লিজ তোমরা কমেন্টে জানিও। আর মাংসটা হলেছে, মেয়েটাও এখন খাওয়া শিখেছে অল্প অল্প, সেই কারণে। আর নিজের জীবনের লড়াই নিজেকে একাই লড়তে হবে। যেমন পৃথিবীতে এসেছি একা, যাবও একা, তাই তোমার কর্ম তোমাকে একাই করতে হবে, তোমাকে কেউ সায় দেবে না। সেটা মেনেই আর কি সারাদিন কাজ করি হাসি মুখে, কিন্তু মনের ভিতরে না একটা কষ্ট থাকেই। কী ভাবলাম আর কি হলো জীবনে, বিয়ে করে মানুষের শিক্ষিত পরিবারে এসেছি, অনেক ভালো থাকবো, স্বাচ্ছন্দ্যে থাকবো, কিন্তু সেটা আর কোথায় হলো বন্ধুরা। তাই ভাবি, যাই হোক, নিজে যদি কিছু করতে পারি। ইউটিউবে জয়েন করেছি, তারপরে না ফেসবুকেও একটা পেজ খুলেছি, কাজ করছি অল্প অল্প, কিন্তু আমি তো এখনও ফেসবুকে অত পরিচিত হয়নি, এই সবে খুলেছি। ফেসবুক আমার অনেক দিনের, কিন্তু কাজ করছি এই 6-7 মাসও না, 4-5 মাস হবে হয়তো আর কি। ভিডিও আপলোড দিচ্ছি, তারপরে ছোটোখাটো রিলস ছাড়ছি, হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। এইভাবে জীবনে কতটা আর লড়াই করা যায় একা একা বলুন? সঙ্গে যদি পাশের লোকটা সাথ না দেয়,
সেটাই ভাবি, থাক, আমি তো পৃথিবীতে যখন জন্মগ্রহণ করেছিলাম একাই করেছিলাম, কাউকে তো নিয়ে করিনি। অতএব কে সাথ দিল আর না সাথ দিল কিচ্ছু আসে যায় না। আমার লক্ষ্যে আমি স্থির থাকলে হয়তো একদিন ঈশ্বর আমার দিকে মুখ তুলবে, না তুললেও একটা তো সুরাহার হবেই বলুন। সেই কারণেই আশা করে, বলে না চাষা কি একটা কথা আছে, চাষা আশা করে বুক বেঁধে নাকি একটা বেশ বলে, আমার দশা হয়েছে তাই। হ্যাঁ, পারলাম না যদিও ওই ছন্দটা মিলাতে, সবাই বলে তো চট করে সেটাই। তারপরে এদিকে তো মাংসটা কষাচ্ছি, মশলা দেওয়া হয়ে গেছে, আর কি মশলাটা প্রায় তেল ছেড়ে এসছে, এবার মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর এত গরম আর পারছিলাম না, তাই ভাবলাম শর্টকাটেই রান্না করে থুই, আর কি করব। আর রাতে তো বাচ্চাদের বেশি কিছু লাগে না, আর আমার তো অল্প কিছু হলেই হয়ে যায়। এই হচ্ছে আমার জীবন কাহিনী। ভাবলাম এক, হলো আরেক। দেখা যাক, এখন ছেলে মেয়েরা যদি ভবিষ্যতে কিছুভাবে দাঁড়াতে পারে, প্রতিষ্ঠিত হয়, তবে একটা জীবনের শান্তি। সেটা যে কবে হবে ঈশ্বর ছাড়া কেউ জানে না। প্লিজ তোমরা একটু আশীর্বাদ করো আমি যাতে আমার চ্যানেলটাকে দাঁড় করাতে পারি। আর তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছুতেই এগোতে পারি না। প্লিজ তোমরা একটু আমাকে সাপোর্ট করো যাতে আমি এগোতে পারি আর নিজে একটু ভালোভাবে জীবন কাটাতে পারি। আর এইভাবে না মানিয়ে নিতে নিতে না সংসারে নিজেই ক্লান্ত হয়ে পড়েছি। হ্যাঁ, সব কিছু চুপচাপ বুঝে থাকা যায় না, কিন্তু আবার সংসারের ভালোর জন্য নিজেকেই সব হজম করতে হয়। কার সাথে সব কথা শেয়ার করবো বলুন? সেই জন্য আর কাউকে শেয়ারও করি না সব কথা, ভালোও লাগে না। নিজের একঘেয়ে সবাই সবার মতন করে অশান্তি, যার যার সংসারে টেনশানে থাকে। আবার তার মধ্যে আমার কথাটা যদি বলি তো খারাপ দেখায় না বলুন তো? সেই কারণে অত ভাবি না, যা আছে ঈশ্বর যা লিখেছেন তাই হবে। এদিকে তো মাংসটা আমার কষানো হয়ে গেল। তাহলে বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ তোমরা একটু কমেন্ট করো। আর আমার একটাই অনুরোধ, তোমরা যেখানেই থাকো প্লিজ আমার বড় ভিডিওগুলো একটু দেখো। তোমরা দেখে আমাকে ওয়াচ টাইমটা বাড়াতে সাহায্য করো। নইলে তোমাদের মতন সারাটা জীবন ছোটো থেকে হেরে আস্তে আস্তে এই শেষ বয়সেও যদি হেরে যায় তাহলে জীবনটাই আমার ব্যর্থ। তাই বলি বন্ধুরা, তোমরা প্লিজ আমাকে একটু হেল্প করো, আমার পাশে থেকো যাতে আমি এগিয়ে যেতে পারি। আর তাহলে তো আজকের মতো ভিডিওটা রাখছি। তোমরা অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন দিনে নতুন কোনো ভিডিও নিয়ে।